তুমি কি ভাবতে পারো অখণ্ড বিচ্ছেদের প্রেমে নির্ঘাত আমি এখন কি ভাবছি? থাক, ভাবতে হবে না। সুতো কাটা ঘুড়িকে উঠতে দাও। কারো উঠোনে যখন পড়বে, অন্তত সে অপেক্ষা করবে না। যেমন তুমি নিঃসঙ্গ করেছ একটি মগ্ন জীবনের ইচ্ছে। তোমাকে দেখতাম, খুব করে দেখতাম। এলোমেলো হয়ে যেত আমার সম্পর্ক বোধ। শ্যামলার শরীরে ঢলে পড়া হালকা রোদ দেখতে দেখতে তোমার স্কুলের বেলা বয়ে যেত। তাতে কি, প্রত্যেক দিন তোমাকে কবিতা পড়ে শোনাতাম। মনে হতো এ এক ধরনের যুদ্ধ জয়। সম্ভবত তখন তুমি সূর্যোদয়ে প্রথম পাখির ডাক বুঝতে শিখে গেছ, আর চোখে তাকে না বলা কথা জমিয়ে রাখতে ফুটি ফুটি কুড়ির মতো বুকের ভেতর। মধ্যবয়সে এসে কাঁচা স্মৃতিগুলো শিশুর অস্পষ্ট উচ্চারণের মতো, যা আমার ভেতরে হুলস্থুল সৃষ্টি করেছে। সীমাহীন দূরত্বে আমি এক ধরনের বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি, যা আমাকে নির্লজ্জ করে তুলেছে। সাধ্যের বাইরে চলে যাচ্ছে প্রথম বৃষ্টিতে ভেজা স্মৃতি। আড়ষ্টতা কাটিয়ে বয়স তখন দ্বাদশীতে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। কতক্ষণ ধরেছিলে মনে নেই। মনে আছে আমি আত্মসমর্পণ করেছিলাম। আমাকে বন্দি করেছিলে তোমার কচি বুকের কবিতায়, যে কবিতার গভীরে একটি স্রোতস্বিনী নদী ক্রমশ এগিয়ে যাচ্ছিল সমুদ্র থেকে সমুদ্রের ভেতরে। হয়তো সেই সমুদ্রে এখন আর ঢেউ নেই। একটু মনে করো, চাঁদের পরিবর্তে নদীতে শঙ্খচিলের যে ঠোঁট ছোঁয়া জল, তা তোমার গায়ে ছিটিয়ে দিতে তুমি বলেছিলে, এর চেয়ে গলে পড়া জ্যোৎস্নার আলো ঢের ভালো ছিল। ঝিঝির ডাকের সাথে মিশে যেত আমাদের কথা। সন্ধ্যা তারার আলোয় লেখা হতো কুলে মাথা রেখে একটি আদুরে কবিতা। একটু ঝুঁকে চোখে চোখ রেখে আঁকা হতো স্বপ্নের নদী শীতের রোদ্দুর। এখনো আকাশ দেখি, এখনো মুখস্থ করি বাল্যকালের থেকে বর্তমান মধ্য বয়স। একটি যোগ্য শব্দে সেই তুমি এখন কেমন যুবতী, নাকি সন্তান সন্ততি স্বামী নিয়ে চমৎকার রমণী? খুব জানতে ইচ্ছে করে।